তারা চিনছেন নি? কয় কেড়াইরা? কয় আমরা শুরুতে আপনার নাতি তো এটা কতে আমরা কি ওতে নি বিলে হ অনেকদিন ধরে দি দেখি না কাপাতে তো মাদ্রাসা হোস্টেলে থেকে পড়ছে তাই তো আল্লাহ করলে হাফেজ হইছে সুবহানাল্লাহ কইতাম না? দাদারে নিয়া বাফে কইতে আছে, দাদার কাছে ফুতেরে নিয়া বাফে কইতে আছে কাব্বা আমরা তে মাশাল্লাহ হাফেজ হইছে। এখন এই কথা শোনার পরে সম্রাট এই শাহজাহান কান্দন শুরু করছে। কাব্বা আমার ফুতে হাফেজ হইছে, আপনি কি খুশি হইছেন না? কই খুশি হইছি, তবে হিংসা লাগতে আছে। সুবহানাল্লাহ না কেন? কি লাগতেছে? কি লাগতেছে? আমি খুশি হইছি, তবে আমার সাংঘাতিক হিংসা লাগতে আছে। কাব্বা আপনার নাতি হাফেজ হইছে, আপনার হিংসা লাগে? আপনি কেমন মানুষ? আপনার বলে সম্রাট, রাজা, বাদশাহ, এই মন লইয়ানি সম্রাটগিরি করেন। আপনার নাতি হাফেজ হইছে, আপনি সে আরো খুশি না? কয় কেমনে খুশি হইতাম? তোমার ফুতে হাফেজ হইছে, নবীর কথা অনুযায়ী তোমার মাথার ভিতরে আল্লাহ নূরের টুপি দিব। আমি যে দাদা, আমি তো নূরের টুপি পাবো না। আমি তো দাদা না, আমি তো বাপ না, কিন্তু বাপের মাথার মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি দিব। তা আমি দাদা হইয়া দেওয়ার পাইলাম না, এর লেগে তোমার লোকে হিংসা লাগতেছে। আমার ফুত হইয়া তে কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আঁটবো, আর আমি এই ফেল চায়াম আমার মাথা থেকে টুপি নাই, এটা মনে হয়েছে পরে আমার হিংসা লাগতে আছে। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজাত গিয়া লাগছে। আস্তেই কইরা ঘরের তে বাড়ুই গেছে। ঘরের তে বাড়ুইয়া বাদশাহ জাহাঙ্গীর দুইটা কাপড় লইয়া ফিসের দরজা দিয়া কই গেছে, কেউ কইতে পারতো না। নাই নাই নাই, গোয়েন্দা লাগাইছে, লোকজন লাগাইছে, মাইকিং করাইছে, পোস্টারিং, মানে যত ধরনের প্রচার আছে সব প্রচার করছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর আর খুঁজা পাওয়া যায় না। 3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর হইয়া বাইতে উঠছে। বাদশাহ শাহজাহান বাপে ফুতেরে দেখা আঞ্জা দিয়া ধরা কানতে আছে, ফুতরে তুই একটা কাম করলি, তুই আমারে কইয়া যাইতি, তুই কই গেছলি? আমি দি কানতে কানতে সোহেবের এখন কম দেখি, তুই একটা কাম করলি ফুত, তোর মতো মানছে আমার এত মানুষ, তারপরে তুই আমার না কইয়া যা 3-3.5 বছরের লেগা কই ভাগ্যে গেলি গা, এটা একটা কাম করলি। বাদশাহ জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো আব্বা, ও আব্বা, আপনার আফসুসটা আমার কলজাত গিয়া লাগছে। আপনি যে কইসলেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় নূরের টুপি হবে না, এই কথাটা আমারে এমন আহত করছে। চিন্তা করলাম আমি একলা কিরে নূরের টুপি মাথায় দিয়ে আটতাম, আমার আব্বার লাগবে একটা নূরের টুপি লাইন করণ যায়নি দেখি, এর লেগে আমি বাইতে বাড়ুই গেছি গা। এই 3 বছর 3.5 বছর লাগাইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজ হইয়া আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে এসেছি। ও কসবার মুসলমান, ও বিশারা বাড়ির মুসলমান, ওজন বুঝো না, বাড়ির গাড়ার ভিতরে মাদ্রাসা পাইয়া গেছো, নিয়ত করো সবাই, এখন নিয়ত করো, সবাই মিল্লা নিয়ত করো। আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কায়েম করতে হয়, তাইলে আল্লাহর আইনগুলা জানতে হবে, জানতে হইলে পড়তে হবে, পড়তে হইলে মাদ্রাসা লাগবে, এখান থেকে হাফেজ হবে, পার্শ্ববর্তী আড়াই বাড়ি গিয়াতে বড় আলেম হয়ে যাবে। এরপরে দেখবা তেও একদিন তোমারে বুঝাইব, তেও একদিন সমাজ বিনির্মাণে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে গিয়া সে জীবন বাজি রেখে তোমাদের সামনে নিয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশের মন্ত্রী এমপি হয়, তারা কোরআন শরীফ চাইয়াও পড়তে পারে না, তারা কোরআন শরীফ অর্থ বুঝবো দূরের কথা, সুন্দর করে 2 রাকাত এই নামাজও পড়াইতে পারে না। হ্যাঁ বাড়ায় মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ডিজে ওইয়া বইয়া রয়েছে, এলেম কালাম তো নাই, তারা সব বুঝে কেমনে আগের রাইতে ভুট করে লাউন লাগবো, এইটা শিখছে বাবা। ঠিক কিনা ক? তুমি সহালুরটা ভোট কেন্দ্র ফেল যাইবা, তোমার 2-3 জনে কইব কই যা, কইব ভোটটা দিয়েই না, কই কি তো কারবার শেষ হয়ে গেছে কেন রাইতে।
আমারও তো ফিরে দিছে না মাইক রাস্তার থেকে। হুজুর আর আগবেন না, ভাগ্যে হইতালান রাইতে অগুমা করেন, আপনি হইতালান এটা ভালো হইব, কারবার গড়াই লইছে। কারণ জানেন না তো এটা যে কত বড় অন্যায়। এই যে আমরা ভোট দিয়া লাইছে, ভোটটা যে কত বড় আমারও তো এটা আমরা হিকছি না দহন। আচ্ছা ও অকরে সহজ করে একটা কথা কইয়া আমরা ওয়াজ শেষ করালাম। আমি যদি এখন একজন মানুষ, আমি যে নাগাইশের ফিসাব, আপনারা যে আমার এত মহব্বত করেন, এত মানেন, আব্দুল রৌফ ভাই রে, রৌফ ভাই, আমি রুশন রৌফ ভাই, আমি যদি এবারে কই রৌফ ভাই আপনি যত ভালো মানুষ মানুষ এত ভালো মানুষ না, আপনার আব্বাই কিরকম আর আপনি হইবেন কিরকম, এবারে কিতা কইব হুজুর আপনারা মানি সম্মান করি, মরা বাফ লইয়া কথা কইেন না কয়ে দিলাম, কলজাত গিয়া লাগে। তা আমি যদি এবার আর মরা বাফ লই এবার কথা কইলে কলজাত লাগে, এবারে যে জাল বুট দিত গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইয়া এবার আর বাপের নামের জায়গায় যে কুদ্দুস কইয়া আইলো সেটা কিতা কর। আপনার আব্বার নাম কিতা? বন্দে আলী মিয়া। জিগাইছে এবার জাল বুট দিতে গেছে পরে 5 জন এজেন্ট বিভিন্ন মার্কার বইয়া রয়েছে, জিগেছে কি নাম? কামির হোসেন। আমির বাপের নাম কি? কুদ্দুস। সকলে আইস দিয়া লাইছে। হ্যাঁ রে বন্দে মিয়া, বন্দে আলী মিয়ার ফুতে এবার একটা বুট দিতে আইয়া সেটা বাপের নাম বদলাই লাইছে। আমি তোমার বাপ লইয়া ফত কইলে তোমারও তো খারাপ লাগে, নিজের বাপ যে নিজে বদলাই যায় না সেইটা কিরকম লাগে, ঠিক কিরকম? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই তোর ভাব বদলাইছিস কিন্তু তুই বাহার নাম্বারে বদলাই বুট দিয়ে পড়ছো, সকলে আইসাইসি করতেছে, 5 জন সাক্ষী বেড়াই আছে। আমরা বিশারা বাড়ির মহিলার আছে গা কইতাছে ধরছে আজ আমরা বেড়াইত রে, বেড়াইত খারাপ বেড়িয়ে বেলা এ বেড়ি জামাইন নাম্বারে বদলাই লিখছে না বেড়ি ভোট দিতে গিয়া। আলমগীরের বউয়ে আব্দুল করিম কইয়া ইয়া পড়ছে। তো আলমগীরের বউ তুমি জাল বুট দিয়া যে আব্দুল করিম কইয়া আইলা, তো আলমগীরের ঘর কিছু করিমের ঘরে না যাইবা তুমি, ঠিক কিনা কও? নিজে তুমি সাক্ষী রাখা হগলে তুমি তোমার স্বামীর নাম কইছো আব্দুল করিম, অথচ তুমি আলমগীরের বউ, তুমি কি আর আলমগীরের রইছো? তুমি এই যে সুইটটা সেটটা হইতেছে এটি হয় আর কি, এটি কি ভালানি? এটি কইলে তো আর ভালো না, বাংলাদেশ উচিত কথাটা কইলে তো আর ভালো না। এই ভোটটা তোমার কাছে আমানত, ঠিক কিনা কও? এবার একটা উচিত কথা কইয়া জাগাইতে আছি, এই ভোটটা ফাইয়া যেবাড়ায় মন্ত্রী হইছে, যেবাড়ায় এমপি হইছে, যেবাড়ায় উপজেলা চেয়ারম্যান হয়, যেবাড়ায় চেয়ারম্যান হয়, যেবাড়ায় মেম্বর হয়, তোমার ভোট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা পায়, তুমি বাই থুইতা থাইকা 500 গোনা পাইবা, সাদা কাগজের লেখা ভাগ্য হইতে থাও। কারণ তোমার বুট ফাইয়া হেবারা গম চুরি করলে তুমিও মনে হয় যেন গম চুরিয়ে করলা, অথবা গম চুরেরও তুমি সাহায্য করলা, ঠিক কিনা কও? তাইলে এবার চিন্তা করে দেখে, এই যে বক্কর করে ভোট দিয়ে আইয়া পড়ে, দল চান না মত চান না, আজকে সিদ্ধান্ত নেবেন সলিমুদ্দিন কলিমুদ্দিন আর ভোট দেওয়া হবে না, এই জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কিনা? সবাই কোনা আমিন। তাহলে ভোটটা কি খামখেয়ালি না আমানত? আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে নি। কারে ভোট দিবেন আমার কোনের দরকার না, আপনার আল্লাহ আহল দিছে, 5 জনে খেড়ুইছে, আপনি চিন্তা করবেন কেডা সিটার কেডা ওয়ালা, কেডায় সুদখুর কেডায় সুদখুর না, কেডায় মদখুর কেডায় মদখুর না, কেডায় বালিশের ভিতরে টেহা বইরা ঘুমায়, কেডায় তুলা বইরা ঘুমায়, কেডায় তুষকের ভিতরে টেহা বসছে, কেডায় তুষক বানাইছে তুলা দিয়া, এই বিচাইরা বিচাইরা চাইয়া চাইয়া বেড়া নির্বাচনের আগে তোর বাই কুত্তা ঘুমায়, তোর বিডাটার ভিতরে রোদ ফোয়ায়, তোর ঘরের ভিতরে একটা ঘর তুলনের জায়গা বাচ্চা, নির্বাচন করে তুই আলাদিনের সারাক ফাইয়া লাইছ, তুই হেজেক বাড়তেই ফাইয়া লাইছ, অহন তোর নিজের বাড়ি, এরপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা, ঠিক কিনা কও? হগিন্দির ফুতের নাম মিয়া খা, তুই টেহা পাইছ করে কইতে পাইছ তুই টেহা? এই টেহা আমার, এই টাকা তোমার, এই টাকা আমাদের, ঠিক কিনা বলো? আমরা টেহা দিয়ে তারা কানাডা গিয়া বাড়ি করে, আমরা টেহা দিয়ে তারা মালয়েশিয়া গিয়া বাড়ি করে, আর আমরা আবার তারা রে আমরা খাইছ খারাপ তো, আমরা খাইছত খারাপ, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে বাজে গিয়ে আর কয় লজেনটা মিডা পড়ছে, বেদার কথা বুঝলাম, এর লেগে আমরা এই খাইছ। আবার মনে রাখবা গুগু বার বার তুমি ধান খেয়ে গেছো,
এবার আর হিসাব ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা কম? আবার মানুষ বুঝা কারবার করবেন, মন যা চায় তা করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন আনতে হলে সৎলোক ছাড়া কখনো আল্লাহর জমিনে আল্লাহর আইন আনা যাবে না। যে সৎ তারে ভোট দিবেন। আপনি যদি মনে করেন যে হেবারে সৎ দেন, আমি তো কেউ নাম কইছি না, যারে সৎ মনে হয় 5 জন খেলুইছে এর ভিতরে বালা কেলা আপনার চাইয়া সেরার পরে ভোট দিবেন, আপনার জনমের দরা খাইবেন হাসরের ময়দানে, ঠিক কিনা কম? আল্লাহ যেন আমাদেরকে এই বিপদের থেকে উদ্ধার করে, সবাই কোনা আমিন।